রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন যদি আপনি দেখেন, সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আমি পাঠিয়েছি। এই রাসূল জান্নাতের রাসূল নয়, এই রাসূল হচ্ছে এমন একজন রাসূল, তোমরা যদি কোনো যাতনায় থাকো, তোমরা যদি কোনো কষ্টে থাকো, তাহলে সবচেয়ে বেশি পীড়িত হবে এই রাসূল। কষ্টে কারা থাকে? আমরা যদি কষ্টে থাকি তাহলে সবচেয়ে বেশি কষ্ট কে পান? রাসূল পান। দেখেন, সন্তান যদি কষ্টে থাকে, সন্তান যদি কষ্ট পায়, তাহলে মা বাবা কষ্ট পায় না? মা বাবা কষ্ট পায়। তাহলে আমাদের কোন কষ্টে, আমরা যখন কষ্ট পাই, আমরা যখন কোনো একটি যাতনায় থাকি, আমরা যখন কোনো একটি কষ্টে নিপতিত থাকি, তখন সবচেয়ে বেশি কষ্ট কে পান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, সূরাতুল কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই আয়াতের উপর, এই বাণীর উপর যে তারা ঈমান আনছে না, ঈমান আনে না এই উম্মত, আর আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছেন। আপনি কি নিজেকে শেষ করে দিবেন আফসোস করতে করতে? কে বলছেন? আল্লাহ তাআলা। সূরাতুল কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা'আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী, আপনার উম্মত এই বাণীর উপর ঈমান আনছে না, তাদের এই ঈমান না আনার কারণে আফসোস করতে করতে কি আপনি নিজেকে শেষ করে দিবেন? দেখেন, ঈমান আনলাম না আমরা, কিন্তু কষ্টে আছেন কে? আফসোস করছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে তিনি কতটুকু ভালোবাসতেন। আরো একটা হাদিস যদি দেখেন, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, অবাক হয়ে যাব যে আমাদের জন্য তিনি কি করেছেন আর আমরা তার জন্য কি করছি। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একটা বাণী তেলাওয়াত করেন, যে আয়াতটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাযিল করেছেন। সূরাতুল ইব্রাহিমের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এটা তেলাওয়াত করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে বলছে যে হে আল্লাহ, এই যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আমার জাতিকে ধ্বংস করে দিয়েছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে তো আমারই দলভুক্ত, আর যে অনুসরণ করবে না, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তাদেরকে কি করে দেন? মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য ফিকির করে গিয়েছে। সূরাতুল মাইদার 118 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতির জন্য দোয়া করে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে আল্লাহর কাছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ যদি এদেরকে তুমি শাস্তি দাও, এরা তো তোমারই বান্দা, এদেরকে শাস্তি দিও না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে গিয়েছে, কিন্তু আমি কি করলাম? আমি তো কিছু করতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতে করতে তিনি ওরাফা ইয়াদাইহি, তার উভয় হাত উঠে বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত, মানে আমার উম্মতকে আপনি রক্ষা করেন। সাথে সাথে তিনি অবাকা, তিনি বদল করে দিলেন। এখন তিনি কেন বদল করছেন এটাকে আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? আল্লাহ তাআলা জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, হে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে দেখো সে কেন বদল করে, অথচ জেনে রেখো সে কেন কাঁদে, এটা আমি আল্লাহ ভালো করে জানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে জিজ্ঞেস করার পর তিনি বললেন কেন কাঁদেন। আবার আয়েশা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ এই জন্য কাঁদে, এই জন্য আপনার বন্ধু বদল করছে। আল্লাহ তাআলা আবার পাঠালেন, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের কাছে তুমি যাও, গিয়ে বলো, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, ওচিরে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, আমি কখনো আপনার উম্মতের ব্যাপারে আপনাকে ব্যথিত করব না। তাহলে এই কথাটা যে আল্লাহ তাআলা পাঠালেন সংবাদ দিয়ে, কেন পাঠালেন? আমার রাসূলের ক্রন্দনের কারণে পাঠালেন, আমার রাসূলের আফসোসের কারণে পাঠালেন। তাহলে আমরা যে এই জিনিসটা পেলাম যে আল্লাহ তাআলা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ব্যাপারে নিরাশ করবেন না, এটা কি আমাদের কোনো ক্রেডিট আছে নাকি এটা একমাত্র তার ক্রেডিট? একটা হাদিস আমি বলি, দেখেন আমাদের জন্য রাসূল কি করেছেন। মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذرهن النار وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপমা আমার উপমা হলো এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, আগুন প্রজ্বলিত করার পর এখানে কিছু ফড়িং অথবা পতঙ্গরাজি এসে পড়তে শুরু করলো। ওই লোকটি এই পতঙ্গরাজিকে সরিয়ে সরিয়ে দিতে লাগলো, কিন্তু তারপরেও কিছু ফড়িং এসে আগুনে পড়ে যাচ্ছে। ঠিক আমিও তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, তোমরা কি করছো? আমার হাত ফাঁকি দিয়ে কেউ কেউ পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কত চেষ্টা করেছেন। আরো এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। দেখেন এখানে কি বলেন, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া দিয়েছেন যে এই দোয়াটা নবী করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা এমন একটি মুনাজাত রেখেছেন, এমন একটি দোয়া রেখেছেন যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেক নবী স্বীয় স্বীয় উম্মতের জন্য কি করে ফেলেছে? ওই দোয়াটা করে ফেলেছে, আল্লাহ তাআলা ওইগুলো কবুল করে নিয়েছেন। আমাকেও এটা দেওয়া হয়েছে, ওই ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই দোয়াটা করি নাই, আমি এই দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য, আমার উম্মত যদি কেউ জাহান্নামে চলে যেতে চায় তাহলে তার শাফাআতের জন্য আমি এই দোয়াটা করব, যেন আমার একটা উম্মত জাহান্নামে না যায়। আমার রাসূল আমার জন্য কতটুকু করেছেন, আমার রাসূল আমার ব্যাপারে কতটুকু চিন্তা করছেন, আর আমরা রাসূলকে কেমন ভালোবাসি। রাসূল উম্মতের জন্য করতেন, সাহাবায়ে কেরামকে রাসূল অনেক ভালোবাসতেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, ইয়েমেনে গভর্নর হিসেবে পাঠালেন। পাঠানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো উপদেশ দিলেন। উপদেশগুলো সম্পর্কে একবার আপনাদের সাথে আমি আলোচনা করেছি। এই হাদিসটি মুসনাদ আহমদের 22052 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উপদেশগুলো দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে দিতে গেলেন কাকে? যে ইয়ামানে চলে যাবে, ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাচ্ছেন, ইয়ামানে চলে যাবে, তিনি সোয়ারের উপরে উঠে যাচ্ছেন আর আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাদা। এই বছরের পর হয়তো আমাকে তুমি আয়েশা পাইবা না, এখানে আয়েশা হয়তো তুমি সবকিছু পাইবা। লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি। তুমি হয়তো আয়েশা আমার মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবা, তুমি হয়তো আয়েশা আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। হে মুআয, আয়েশা আমাকে আর তুমি পাইবা না। এই কথাটা কখন বলে? মুহাম্মদের হাদিস হচ্ছে চলে গেলে পরে এই কথাটা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এত ভালোবাসতেন।